বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সেশনের হজ যাত্রীদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা। আমরা যারা হজে যাচ্ছি, বিশেষ করে হজকে শুদ্ধভাবে করার জন্য হজের যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলোকে জানা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তো যে সমস্ত হাজী সাহেবরা এবং হাজী সাহেবগণ যাচ্ছেন, তারা সকলেই কিছু বিষয় থেকে বেঁচে থাকবো, অর্থাৎ যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো আপনি যেন না করি। এর ভিতরে সর্বপ্রথম আমি যখন এহরাম পরে ফেলি, এহরাম পরা অবস্থায় আমার শরীরে কোনো ধরনের সুগন্ধি লাগানো নিষেধ। কারণ অনেক সময় এহরাম পরে থাকতে থাকতে দেখবেন যে শরীরে একটা দুর্গন্ধ তৈরি হয়। তো এই জন্য আমরা অনেক সময় কী করে সুগন্ধি লাগাই না। এহরাম অবস্থায় কোনো ধরনের সুগন্ধি লাগানো যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নখ কাটা। এহরাম পরা অবস্থায় নখ কাটা, অনেকেই নখ কাটে, এবং বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের এই আপনার দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে, যারা অভ্যস্ত এই বিষয়ে, তারা এই বিষয়টা দেখা যায় যে অনেক সময় দাঁত দিয়ে বসে আছে আরাফার ময়দানে বা মিনায়, তো দাঁত দিয়ে বা নখ কাটতেছে। এটা সম্পূর্ণ নিষেধ। এটা করলে আপনার এহরাম ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আমি আপনারা করবো না। 3 নম্বর বিষয় হচ্ছে চুল টানা অথবা চুলকে কেটে ফেলা। অনেক ভাই আছে যে দাড়িকে আস্তে আস্তে টানতে থাকে, চুলকে টানে, এবং অনেকে আছে পাকা চুল উঠায়। যদি এই জাতীয় কোনো কিছু করে, এতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে আমরা কোনো ধরনের 4 নম্বর হচ্ছে কোনো ধরনের শিকার করা। অর্থাৎ দেখা গেছে আপনি যখন মক্কা মদিনায় যাব বা বিভিন্ন স্থানে যাব, তখন দেখবো যে কবুতর, বিশেষ করে দেশে কবুতরটা একেবারে হাতের নাগালে থাকে। তো অনেক সময় দেখা গেল যে আমি তারে ধরলাম বা শিকার করলাম। তো এই জাতীয় কাজ থেকে আমরা বিরত থাকি। শুধু কবুতরই না, এই জাতীয় সমস্ত কাজ থেকে। এমনকি হাদিস শরীফের ভিতরে আছে যে মশাও যদি আপনার গায়ে বসে, ওই সময় মশাকে না মারা, পিঁপড়া যদি আপনাকে কামড় দেয় ওই সময় পিঁপড়াকে না মারা, সরিয়ে দেওয়া। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। 5 নাম্বার হচ্ছে আমরা যারা স্ত্রী নিয়ে যাই, যেহেতু এহরামের দীর্ঘ একটা সময়, একেবারে হজের 5-7 দিন এহরাম পরে থাকতে হয়, ওই সময় কোনো ধরনের স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এমনকি কোনো ধরনের বক্তব্য বা এমন কোনো আলোচনা স্ত্রীর সাথে না করা যেটা দ্বারা আমার শরীরে সহবাস করার জন্য কোনো ধরনের আগ্রহ সৃষ্টি হয়, এই জাতীয় কোনো ধরনের কথাবার্তা না বলা। এমনকি আমার স্ত্রী নাই, কিন্তু আমি দেশেই আমার স্ত্রী বা অন্য কারোর সাথে এইভাবে মেয়ে বন্ধুদের সাথে কথা বলতেছি, যেগুলো আমার শরীরকে উত্তেজিত করতেছে, এই জাতীয় কথাবার্তা বলাও নিষেধ। 7 নম্বর হচ্ছে সব ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। যেহেতু হজকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি শয়তান কাজ করতে থাকে, এই জন্য আমরা যে কোনো মূল্যেই আমরা সব ধরনের ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকবো। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা পরনিন্দা এবং খারাপ বিভিন্ন ধরনের মানুষের সমালোচনা থেকে বিরত থাকবো। বিশেষ করে আমাদের মা বোনেরা আরাফার ময়দানে চিন্তা করে এখানে কি করব, দোয়া করতে দেখা গেছে আধা ঘন্টা, 5 মিনিট, 20 মিনিট, এরপরের সময় কিভাবে কাটাবে, বাস। তখন তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের আলোচনা, ছেলের বউর আলোচনা, ওর আলোচনা, এইভাবে আলোচনা করতে করতে শুধুই পরনিন্দা আলোচনা হচ্ছে। এই থেকে আমরা বিরত থাকবো। এরপরে সব ধরনের গুনার কাছ থেকে আমরা নিজেকে হেফাজত রাখবো। সব ধরনের গুনার কাছ থেকে আমরা নিজেকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল হজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।